অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীর সবচেয়ে শীতল, শুষ্ক এবং দুর্গম মহাদেশগুলোর একটি। এই মহাদেশের সৌন্দর্য ও রহস্য সবসময় মানুষকে আকৃষ্ট করে আসছে। কিন্তু এই মহাদেশ সম্পর্কে আমরা কতটুকুই বা জানি? শুভ্র বরফ আচ্ছাদিত অ্যান্টার্কটিকাকে আরও ভালোভাবে জানতে আগ্রহীদের জন্যই আজকের এই ভিডিও। পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত বিশাল আর নির্জন এক মহাদেশ অ্যান্টার্কটিকা মহাদেশ। পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে সবচেয়ে ব্যতিক্রম এবং বিস্ময়কর মহাদেশ এই অ্যান্টার্কটিকা, যেখানে 6 মাস সূর্যালোক দেখা গেলেও বাকি 6 মাস থাকে অন্ধকার। অ্যান্টার্কটিকা বিশ্বের 5ম বৃহত্তম এবং সবচেয়ে কম জনবহুল মহাদেশ। ইউরোপ মহাদেশের তুলনায় প্রায় 40% বড় এই মহাদেশ। অ্যান্টার্কটিকা মহাদেশের আয়তন 1,42,00,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় প্রায় 96.2 গুণ এবং ভারতের তুলনায় 4.3 গুণ বড়। পৃথিবীর সবচেয়ে দক্ষিণের মহাদেশ, শীতল ও শুষ্কতম মহাদেশ এই অ্যান্টার্কটিকা মহাদেশ। অ্যান্টার্কটিকা মহাদেশের প্রায় 98% বরফ আচ্ছাদিত এবং এই কারণে অ্যান্টার্কটিকা মহাদেশকে পৃথিবীর ডিপ ফ্রিজ নামেও আখ্যা দেওয়া হয়। অ্যান্টার্কটিকা মহাদেশের বরফের গড় পুরুত্ব 1.9 কিলোমিটার এবং স্থানভেদে 4.8 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও এই মহাদেশের অবস্থান সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 9,500 ফুট উঁচুতে, ফলে এখানে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক কম। বিরূপ আবহাওয়া এবং অক্সিজেনের স্বল্পতার কারণে বরফে আচ্ছাদিত এই মহাদেশে স্থায়ী কোনো বাসিন্দা নেই। ঋতুভেদে এই মহাদেশের জনসংখ্যা প্রায় 1,300 থেকে 5,100 জনের মধ্যে হয়ে থাকে। এই জনসংখ্যা প্রত্যেকেই বিভিন্ন গবেষণার কাজে এই মহাদেশে অবস্থান করে। গবেষকদের জন্য এই মহাদেশে প্রায় 70টি স্থায়ী গবেষণা কেন্দ্র রয়েছে। এই মহাদেশে চীন, রাশিয়া, চিলি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ আরও কিছু দেশের গবেষণা কেন্দ্র রয়েছে। অ্যান্টার্কটিকা মহাদেশে যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে বিমানপথ। সেই বিমানও আবার বছরে মাত্র 3 মাস চলাচল করতে পারে। বরফে আচ্ছাদিত এই মহাদেশে জাহাজ চলাচল করে খুবই কম পরিমাণে, কেননা বিরূপ আবহাওয়ার কারণে জাহাজগুলোকে প্রায় বিপদের মধ্যে পড়তে দেখা যায়। বসবাস অনুপযোগী হওয়ায় এই মহাদেশে নেই কোনো দেশ, জাতি কিংবা অফিস আদালত। পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড -89.2 ডিগ্রি সেলসিয়াস এই অ্যান্টার্কটিকা মহাদেশে হয়েছে। এই মহাদেশের বার্ষিক গড় তাপমাত্রা -63 ডিগ্রি সেলসিয়াস। প্রতিকূল আবহাওয়ার সাথে খাপ খাইয়ে এখানে কিছু প্রাণী বসবাস করে। এই মহাদেশে বসবাসরত প্রাণীদের মধ্যে অন্যতম হল পেঙ্গুইন। বিভিন্ন প্রজাতির পেঙ্গুইনের অভয়াশ্রম হয়ে উঠেছে বরফে আচ্ছাদিত এই স্থান। এছাড়াও এখানে রয়েছে সিল, তিমি, তীব্র শীত সহ্য করার মতো ক্ষমতা সম্পন্ন কিছু পাখি এবং সামুদ্রিক মাছ। অন্যান্য মহাদেশের মতো এই মহাদেশে তেমন কোনো বড় আকারের গাছপালা দেখা যায় না। কিছু মাঝারি প্রজাতির গাছ এবং মাঝে মধ্যে শৈবাল, মস, লাইকেন এবং কিছু সপুষ্পক উদ্ভিদ দেখা যায় এই মহাদেশে। অ্যান্টার্কটিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। যদিও মরুভূমি বলতে আমরা অত্যন্ত শুষ্ক এবং উত্তপ্ত বালুময় স্থানকে বুঝি, তবে মরুভূমি বলতে শুধু বালুময় স্থানকে বোঝায় না, এটি বিভিন্ন অবস্থার উপরে নির্ভর করে। ফরাসি গবেষক জোনাথ উইলির মতে, যদি কোনো এলাকায় বছরে 250 মিলিমিটারের কম বৃষ্টিপাত হয় তাহলে সেটি একটি মরুভূমি। অ্যান্টার্কটিকায় বার্ষিক গড় বৃষ্টিপাত 166 মিলিমিটার। কম আর্দ্রতা এবং কম বৃষ্টিপাতের কারণে মূলত অ্যান্টার্কটিকাকে মরুভূমি বলা হয়। পৃথিবীর প্রায় 70% পানযোগ্য স্বাদুপানি এখানে হিমায়িত হয়ে জমে আছে। বিশ্বের মোট বরফের প্রায় 90% বরফই রয়েছে এই মহাদেশে। অ্যান্টার্কটিকার সমস্ত বরফ গলে গেলে পৃথিবীর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং এর ফলে অনেক উপকূলীয় অঞ্চল পানির নিচে তলিয়ে যাবে। বিজ্ঞানীদের মতে অ্যান্টার্কটিকার সমস্ত বরফ গলে গেলে সমুদ্রের পানির উচ্চতা প্রায় 190 ফুট বেড়ে যাবে, যা একটি 19তলা ভবনের সমান। ফলে জাপান, বাংলাদেশ, নিউ ইয়র্ক এবং ভারত সহ অনেক নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে যাবে। পৃথিবীর জলবায়ুর পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় অ্যান্টার্কটিকার এই বরফ গলতে শুরু করেছে, যা অত্যন্ত হুমকির বিষয়। অ্যান্টার্কটিকার বরফে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো ভাইরাস। যদি অনবরত এই বরফ গলতে থাকে তাহলে এই ভাইরাস মানবজাতির অস্তিত্ব বিনাশের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। অ্যান্টার্কটিকা চুক্তি অনুসারে মোটামুটি 30টি দেশ এই মহাদেশ পরিচালনা বা পর্যবেক্ষণ করে। তাই এই চুক্তির আওতায় এবং এই মহাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কেউ পারমাণবিক বর্জ্য ফেলতে পারবে না, পারমাণবিক অস্ত্র পরীক্ষা, সামরিক কার্যক্রম পরিচালনা, এমনকি খনিজ সম্পদ খনন করতে পারবে না এই মহাদেশ থেকে।
অত্যন্ত বিস্ময়ের বিষয় এই যে এই মহাদেশ বরফে ঢাকা হলেও এখানে রয়েছে বেশ কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরি। মাউন্ট ইরেবাস অ্যান্টার্কটিকার দ্বিতীয় সর্বোচ্চ এবং পৃথিবীর সর্বদক্ষিণের সক্রিয় আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাসের সংস্পর্শে বরফ গলে যাচ্ছে। মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড এবং জলবায়ু পরিবর্তন ও পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে ধীরে ধীরে গলতে শুরু করেছে এই মহাদেশের বরফগুলো। এতে করে একসময় দেখা যাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে মানুষের অস্তিত্ব বিনাশের কারণ হয়ে দাঁড়াবে এই বরফে আচ্ছাদিত মহাদেশটি।